আসসালামু আলাইকুম। চারুলতার গৃহকোণে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিছুটা সময় থাকার জন্য। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি কিছু রান্না শেয়ার করব। আর বারান্দায় গাছে পানি দিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরও গাছে পানি দিলাম কারণ গাছের মাটিটা খুব শুকনো ছিল। আর কিছু কথা শেয়ার করব, আশা করছি ভালো লাগবে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখাটা শুরু করবেন প্লিজ। তো আমাদের জীবনে চলার পথে অনেক হতাশা কাজ করে, অনেক সময়ই আমাদের অনেক না পাওয়া থেকে হতাশা তৈরি হয়। এই হতাশাই একসময় ডিপ্রেশনের জন্ম দেয়। ডিপ্রেশন মানে হচ্ছে কিছুই ভালো লাগে না করতে। তো আমি কিভাবে এই হতাশা থেকে অনেক সময় আমার মধ্যেও কাজ করে সেটা থেকে দূরে থাকতে পারি, তা হচ্ছে আমার ভালো কিছু কাজ দিয়ে। যখন আমি আমার পছন্দের কাজগুলো করি তখন আমার হতাশার কথা মনেই থাকে না। এভাবেই আমি আমার হতাশা থেকে দূরে রাখি নিজেকে, এবং ডিপ্রেশনও চলে যাই না। না হলে এত সমস্যা এই জীবনে, অনেক সময় অনেক মানুষের অনেক কথা ভালো লাগে না, কারো ব্যবহার ভালো লাগে না, তখনই কিন্তু আমাদের মনে হতাশাটা তৈরি হয়, খারাপ লাগা তৈরি হয়। কিন্তু সব কিছুই ইগনোর করি, ইগনোর করে ভালো থাকার চেষ্টা করি। আর আমার কিছু কাজের মাধ্যমে আমার ভালো লাগার কিছু কাজ যখন করি তখন আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাই। এভাবেও আপনারা কিন্তু ভালো থাকতে পারেন। একটাই তো জীবন, আল্লাহ আমাদের পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। তো আমি রান্নাটা শেয়ার করছি। এটা হচ্ছে গরুর মাংসের ভর্তা। ভর্তা তো অনেক ধরনের আমরা খেয়ে থাকি, রেসিপি শেয়ার করছি না, জাস্ট আমি কিভাবে করলাম সেটাই শেয়ার করছি। এখানে খুব কুচি করে নিয়েছি কয়েক টুকরো মাত্র গরু মাংস, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, 2 স্লাইস মতো আদা, এবং কটা চা চামচ আস্ত জিরে, লবণ দিয়ে সামান্য হলুদ দিয়েছি। কিছুটা সময় ভেজে নেব। আর পানি দিয়েছিলাম কোয়ার্টার কাপের মতো। পানি দিয়ে তেলের মধ্যেই কিন্তু আমি ভেজে নেব। আর ধনে গুঁড়ো দিয়েছিলাম সামান্য। তো এখন আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে মাংসটা ভেজে নিয়েছি, এবং 5 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর মাংসটা যে পানি উঠেছিল এবং যতটুকু পানি দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি ঢেকে রেখেছিলাম, শুকিয়ে যাওয়ার সাথে সাথেই মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর শুকনো মরিচ, আস্ত শুকনো মরিচও কয়েকটা দিয়ে দিলাম। তো এভাবে করে আমি এখন মিক্সার জারে একটা পেস্ট তৈরি করে নেব, তারপরে হাতে মেখে এই ভর্তাটা তৈরি করে নেব। আপনারাও কিন্তু করতে পারেন, অনেক মজাদার কিন্তু হয়। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। খুব অল্প সময়ে এত মজাদার একটা ভর্তা তৈরি করে নেওয়া যেতে পারে। তো যা বলছিলাম, আমাদের মধ্যে এই ডিপ্রেশন থেকে আমরা এভাবে করেই বাঁচতে পারি। সারাদিন রান্না করি, রান্নার কাজ নিয়ে যখন ব্যস্ত থাকি তখনও কিন্তু মনটা ভালো থাকে। ভিতরে ভিতরে হয়তো একটা কষ্ট থাকে, কিন্তু তারপরেও কাজ নিয়ে ব্যস্ত থাকলেই সবচেয়ে ভালো থাকা যায় আমি মনে করি। আর যদি কিছু ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না, এই ভেবে ভেবে সারাদিন শুয়ে বসে কাটাই, তাহলে কিন্তু একেবারেই সুস্থ থাকা যাবে না। তো আশা করছি আমার কথাগুলো হয়তো কারো কিছুটা উপকার হবে। উপকার হলে আমি কিন্তু অনেক বেশি কৃতজ্ঞ থাকবো, ভালো লাগবে। তো আমি মিক্সার জারে এভাবে করে পেস্ট করে হাতে মেখে নেব ভর্তাটা। তো আমার কাজকর্ম, আমার সাথে যে কিছুক্ষণ সময় থাকেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন। আর কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু কমেন্ট করতে পারেন। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। তো অনেক সময়ই দেখা যায় আমাদের অনেকের কথা ভালো লাগে না, তাদের কথা শুনতে কষ্ট পাই আমরা, কারণ প্রতিটা মানুষই কিন্তু আলাদা। সবার কথাই যে আমার ভালো লাগবে এরকম কিন্তু না, তাই না? কিন্তু তা মনে নেওয়া যাবে না।
ইগনোর করতে হবে। তো আমি আজকে বিকালবেলা একটা ডিআইওয়াই করেছিলাম। এই প্লেটটা নষ্ট হয়ে গিয়েছে, পড়ে গিয়েছে এবং ভেঙে গিয়েছে। এটাকে আমি একটা ছোট্ট ট্রে তৈরি করব। কিছু পাটের রশি নিয়ে নিয়েছি এবং আঠা দিয়ে এভাবে করে আটকে দিচ্ছি। খুব বেশি সময় কিন্তু লাগে না, অথচ ফেলে দেওয়া একটা জিনিসকেই নতুন আর একটা জিনিসে রূপান্তর করা যায় খুব অল্প সময়ের মধ্যে একটু বুদ্ধি খাটিয়ে। তো এইভাবে করে নেওয়া যেতেই পারে। দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাজগুলি। যদি ভালো লাগে তাহলে সাথে থাকতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আমি কিন্তু আস্তে আস্তে আরও অনেক এরকম ডিআইওয়াই ধরনের কাজ শেয়ার করব। তো কিনার দিয়ে সাদা রঙের যে একটা সুতা পাওয়া যায় সেটা আমি দিয়েছিলাম এবং তারপর কয়েকটা স্টোন বসিয়ে দিয়েছিলাম। আর সন্ধ্যায় একটা ডেজার্ট তৈরি করেছিলাম, সেটাও শেয়ার করলাম। রেসিপিটা আমার অন্য চ্যানেলে আছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অন্য কোনো দিনে অন্য কোনো কথা কাজ নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।